দর্শক, স্বাগতম জানাচ্ছি গণস্বাস্থ্য হোমিও টেলিভিশনের পক্ষ থেকে। ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরার নিবেদিত স্বাস্থ্য কথায় আজকের আমাদের অতিথি রেজাউল করিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে আমার স্টুডিওতে স্বাগতম। অনেক ব্যস্ততার মধ্যেও যে সময় দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আমরা আজকে স্বাস্থ্য কথা নিয়ে কথা বলবো। আপনার শৈশব কোথায় কেটেছে? গ্রামের বাড়ি কোথায়? জি, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ, গণস্বাস্থ্য টেলিভিশন চ্যানেলকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে আমাকে এখানে উপস্থিত করার জন্য। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম রেজাউল করিম শিকদার। আমার গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ। তো আমি বাকেরগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া আমি শেষ করেছি। আর হোমিও কলেজে পড়ার আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমার বাবা হোমিও ডাক্তার ছিলেন। আচ্ছা, ওই সুবাদে আমি হোমিও কলেজে পড়ে আমি সেমেস্টার শেষ করেছি। পরবর্তীতে ডাক্তার এস এম সরার স্যারের চেম্বারে আমি একজন চিকিৎসক হিসেবে কাজ করছি। এই পড়ালেখা শেষ করে আপনি অন্য পেশায় না গিয়ে এই হোমিওপ্যাথি ডক্টরের পেশায় কেন আসলেন? আসলে চিকিৎসা সেবাটা সর্বজনীন গৃহীত একটা পেশা। যেহেতু আমার বাবাও ছিলেন, আর সব পরিবারের ভিতরে বিভিন্ন ধরনের রোগের পেশেন্ট থাকে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, দেশীয়ভাবে থাকে। আমি একজন ডক্টর হয়ে যদি আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে যদি আমি কিছুটা সেবা দিতে পারি, এটা আমার জন্য একটা ইবাদতি দায়িত্ব। আমার কাছে এটা মনে হয় একটা প্রশংসনীয় কাজ, যার জন্যই আমি এই পেশা আসি। অ্যাকচুয়ালি শিক্ষা মানে চিকিৎসা সেবাটা একটা অন্যতম সেবা, হ্যাঁ, এবং সেবা ধর্ম সব একটা ওতপ্রোত রিলেটেড আছে। তো এই পেশায় থেকে আপনি বিভিন্নভাবেই মানুষ চিকিৎসা নিচ্ছে বিভিন্ন সাইটে। তো আপনি ক্যান্সার বিষয়ে কাজ করতে কেন উৎসাহিত হলেন? আচ্ছা দেখুন, আমি ক্যান্সার বিষয় নিয়ে কাজ করা বেশি উৎসাহ পেয়েছি আমাদের স্যার ডাক্তার এস এম সরার স্যারের চিকিৎসা সেবা দিয়ে। কারণ যখন সারা বিশ্বের বড় বড় ডাক্তাররা বলেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, তখন আমাদের স্যার দীপ্ত কণ্ঠে বলেন যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এ কথার কোনো ভিত্তি নাই। কারণ যে অনেক সারা বিশ্বের চিকিৎসা করাও এসে যখন ওই পেশেন্টটা ব্যর্থ হয়, সুস্থ হতে পারে না, তখন আমাদের স্যারের কাছে নিয়ে আসে। স্যার তাদেরকে চিকিৎসা দিয়ে আপনার অনেকেই পেশেন্ট 2 মাস 3 মাস 4 মাসের ভিতরে পরিমাণ সুস্থতা লাভ করে, যার অনেক এভিডেন্স আছে। ওই তথ্যগুলো, এভিডেন্সগুলো দেখেই আমার উৎসাহটা বেড়ে গেছে যে না, আমি স্যারের কাছে থেকে যদি আমি কাউকে সেবা দিতে পারি, অ্যাটলিস্ট আমিও কিছু সবের ভাগী হব বা মানুষের সেবা করতে পারলাম, একটু আত্মতৃপ্তি বাড়ানোর জন্য। ধন্যবাদ রেজাউল করিম আপনাকে। একটা মানুষ সুস্থ জীবনের জন্য, স্বাভাবিকভাবে সুস্থ সুন্দর থাকার জন্য তাকে কি ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে দর্শকদেরকে একটু বলুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জীবনে 6D বলতে একটা কথা আছে। আপনার ডায়েট, ডিসিপ্লিন, ডায়াগনোসিস, ঠিক আছে। এখন এখানে আমরা যদি মেইন আপনার ডায়েটটা অ্যান্ড ডিসিপ্লিনটা মেনটেন করি, অনেক রোগী আমাদের হওয়ার সম্ভাবনা কম, যার জন্য আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না। সো আমরা নিয়মিতভাবে ডায়েটটা, কি খাবার খাবো, পুষ্টিকর কি জাতীয় খাবার খাবো, আমরা কখন ঘুমাতে যাব, কখন টিভি দেখবো, কখন মোবাইল দেখবো, বাট এই একটা ডিসিপ্লিন আছে। এই ডিসিপ্লিনটা সম্পর্কে আমরা সবাই সচেতন হব। জাস্ট এটুই, পরবর্তীতে আর একটু বিশদ আলাপ করতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম রেজাউল করিম শিকদারের স্বাস্থ্য কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গণস্বাস্থ্য হোমিও টেলিভিশনে থাকার জন্য। আবারও দেখা হবে এই সময়, এই দিনে, এই ক্ষণে। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।